দর্শক এই মুহূর্তে রাজধানী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। সেখানকার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সম্রাট, ফলাফল পাওয়ার পর শিক্ষার্থীদের অনুভূতি কেমন জানতে পারছেন এবং অভিভাবকরা কি বলছেন, শিক্ষকরা কি বলছেন? দর্শক আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি যে এবার এইচএসসি পরীক্ষার ফলে বেশ বিপর্যয় দেখা যাচ্ছে। যে এবারের যে ফলাফল দেওয়া হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার, সেই ফলাফলে দেখা গিয়েছে যে পাশের হার তুলনামূলক কমেছে এবং সে বিষয়ে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনই নানা মন্তব্য করছেন, নানা কথা বলছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আপনারা জানেন যে খুবই প্রতিষ্ঠিত একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের যে রেজাল্ট সেটিও কিন্তু শতভাগ পাস এখান থেকে হয়নি। এখান থেকে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাজেদা বেগম। তিনি যেটি জানিয়েছেন যে 61 জন পরীক্ষার্থী তাদের এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেন এই ফলাফল এরকম হলো, কিংবা সামগ্রিকভাবে যে ফলাফলটি এসেছে সেটিতে কেন খারাপ হলো। সে বিষয়ে তিনি বলেছেন যে এবারের পরীক্ষার যে ফলাফল সেটি তারা বলছেন কাঙ্ক্ষিতই ফলাফল ছিল এবং তারা বলছেন যে এই যে রেজাল্ট হয়েছে সেটাতে তারা বেশ খুশি এবং এখানে তারা বলছেন যে প্রকৃত যে মেধার যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা এবার হয়েছে, তিনি যেটি বলছেন। এবং কি আরেক এর সাথে পাশাপাশি তিনি এটিও জানিয়েছেন যে বিগত সময়ে যে ধারাটি ছিল যে লিখলেই নাম্বার দেওয়ার যে প্রবণতা এবং খাতা দেখার ধরনের যে একটা ধরন ছিল সেই ধারার পরিবর্তন এবার হয়েছে, যার ফলে তারা বলছেন যে রেজাল্টটা অর্থাৎ পাশের যে হার এখন দেখা যাচ্ছে সেই হার কিছুটা কম বলে জানিয়ে তাদের যে রেজাল্ট থাকেন তারা আসেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই জায়গাটিতে আমরা এবার বেশ কিছুটা খামতি পেয়েছি, যদিও পরবর্তীতে আমরা এখন দেখতেই পাচ্ছেন যে বেশ অনেক শিক্ষার্থীরাই এসেছেন। আসলে তাদের বেশিরভাগই দেখা গিয়েছে যে অনলাইনে তাদের রেজাল্টটি জেনে ফেলেছেন এবং জানার পরে যাদের রেজাল্ট মোটামুটি ভালো হয়েছেন তারাই তাদের অভিভাবকদের সাথে করে নিয়ে এখানে এসেছেন। খুব কম সংখ্যক পরীক্ষার্থী সরাসরি এই ক্যাম্পাসে এসে তাদের যে রেজাল্ট দেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ এখান থেকে আনুষ্ঠানিকভাবে যে রেজাল্ট জানার প্রক্রিয়া সেটি আসলে আমরা দেখতে পাইনি। বেশিরভাগ যারা পরীক্ষায় খারাপ করেছেন কিংবা তুলনামূলক সেভাবে কাঙ্ক্ষিত ফলাফলটি পাননি তারা এখানে খুব কমই এসেছেন। তাদের চেয়ে বেশি যারা নিশ্চিত হয়েছেন অনলাইনে তাদের রেজাল্ট আগে নিয়েছেন এবং তারপরেই তারা এখানে এসেছেন। আসলে সামগ্রিকভাবে যে শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং একই পাশাপাশি যারা অভিভাবকরা আছেন তারাও বলছেন যে পরীক্ষাকালীন সময়ে তাদের মধ্যে একটা শঙ্কা ছিল যে আসলে যেভাবে তখন বের হয়েছিলেন শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে হল থেকে, যে প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছিল এবং অনেকগুলো জায়গায় আমরা দেখেছি যে প্রশ্নপত্র ভুলও হয়েছিল। এই যে তারপরে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা হল থেকে তারা কান্নাকাটি করে বের হয়েছিলেন। তো সেখান থেকে শিক্ষার্থীর যে অভিভাবকরা ছিলেন তারা কিন্তু একটা আশঙ্কা করেছিলেন যে রেজাল্টটা হয়তো বা খুব আশানুরূপ নাও হতে পারে, যেটা আমরা এবার আনুষ্ঠানিকভাবেও দেখতে পেয়েছি যে পাশের হার কমেছে। কিন্তু তারপরেও যেসব শিক্ষার্থীরা জিপিএ 5 পেয়েছেন এবং অভিভাবকদের কাছে যে চাওয়াটা সেই চাওয়াটা পূরণ হয়েছে, তারা বলছেন যে এটা তাদের সন্তানরা আসলে মুখ রক্ষা করেছেন এবং একই সাথে তারা বেশ সন্তুষ্টিও প্রকাশ করেছেন। তবে একই সাথে তারা এটাও বলেছেন যে রেজাল্ট যেহেতু সামগ্রিকভাবে খুব একটা সুখকর হয়নি কিংবা ভালো হয়নি, তাদের এখন যে পরামর্শ সেটি হচ্ছেন যাতে শিক্ষার্থীরা অ্যাডমিশনের জন্য ভালোভাবে প্রিপারেশন নেন এবং সে অনুযায়ী তাদের যে সামনের লক্ষ্য এবং সামনের যে অ্যাডমিশন টেস্টগুলো আছে সেই বিষয়ে যাতে তারা গুরুত্ব দেন এবং সেখানে ফোকাস করে আসলে তাদের যে ভবিষ্যৎ কর্মপন্থা সেটা যাতে ঠিক করেন।